নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসেছি। আজকে হেয়ার স্পায়ের ভিডিও দেখাবো। হেয়ার স্পায়ের টোটাল প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ম্যাসেজ স্ট্রোক, ক্রিম অ্যাপ্লাই, ভাইব্রেটার মেশিন অ্যাপ্লাই, প্লাস বডি মাসাজ, ওয়াশ সব কিছু দিয়ে টোটাল ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি। তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। তোমরা যারা যারা ভিডিওটা দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। দেখতে পাচ্ছ আমি ওয়াশ করছি। পুরো হেয়ারটা খুব ভালো করে ওয়াশ করতে হবে, কারণ ওনার হচ্ছে ড্যান্ড্রফ ছিল, প্লাস ভীষণ হেয়ার ড্রাই ছিল। তো সেই কারণে আমাকে ভালো করে আরও শ্যাম্পু করতে হয়েছে। তো আমি মিনিমাম 3বার শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করার পরে আমি হালকা ড্রাই করে 60% ড্রাই করেছি, 60% ড্রাই করে ক্রিম অ্যাপ্লাই করেছি। পরপর প্রসেসটা টোটালটাই তোমাদের মাঝে তুলে ধরেছি, তোমরা দেখো। দেখতেই পাচ্ছ ড্রাই করা প্রায় কমপ্লিটের দিকে। ড্রাই করার পরেই সেকশন করব হেয়ারটা, পুরোটা সেকশন করে নিয়েছি। পুরোটা সেকশন করে নেওয়ার পরে তারপরে আমি ক্রিম অ্যাপ্লাই করব। পরপর প্রসেসটা দেখো। ক্রিম অ্যাপ্লাইয়ের টোটাল প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর কেমন হয়েছে ক্রিম অ্যাপ্লাই থেকে আরম্ভ করে টোটাল কাজটা আমার কেমন লেগেছে পুরোটা দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে। দেখতে পাচ্ছ এই যে আমি ক্রিম অ্যাপ্লাই করছি। আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, নালে অনেকটা বড় হয়ে যাচ্ছিল। ও তোমরা যাতে ফুল ভিডিওটা দেখতে পারো তার জন্যই আমি ভিডিওগুলো অনেক শর্ট টাইমে করি। তো প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখো। এই যে দেখতে পাচ্ছ আমি ক্রিম অ্যাপ্লাই করছি। তো এভাবেই কিন্তু আমি টোটাল হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করেছি। তো পুরো ক্রিম অ্যাপ্লাইটা আমি তোমাদের মাঝে তুলে ধরতে পারিনি, তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। যাতে তোমাদের দেখতে সুবিধা হয় সেই কারণেই কিন্তু আমি ভিডিওগুলো অনেক ছোট করে করি। তো সেটা তোমরা পুরোটা যাতে কমপ্লিটলি দেখতে পারো স্কিপ না করে। তো প্লিজ তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো আর আমার কাজটা কেমন লাগছে সেটাও আমাকে জানাও। এই যে দেখো আমার কিন্তু একটা সাইড, ব্যাকের একটা সাইড প্রায় কমপ্লিট। এরপর টোটাল হেয়ারটাই আমি করেছি এইভাবে, এই সেম প্রসেসেই। আমি কিন্তু খুব ভালো করে ইমালসিফাই করে ক্রিমটা বসাই, সেই কারণেই আমার ক্রিম অ্যাপ্লাই করতে একটু টাইম লাগে। আর আমি দেখেছি যতটা ইমালসিফাই করা হয় কাজ ততটা ফিনিশিংটা ভালো হয়। তো সেই কারণে আমি ইমালসিফাইয়ের টাইমটা একটু বেশি দিই। তো এইভাবেই কিন্তু ফুল হেয়ারে আমি ক্রিম অ্যাপ্লাই করেছি। ফুল হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করার পরে আমি স্টিম দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমি স্টিম দিয়েছি। কিন্তু বন্ধুরা আমি ফুল হেয়ারের ভিডিওটা নিতে পারিনি, কোনো কারণে সেটা স্কিপ হয়ে গেছে। স্টিমের পরেই আমার মাসাজ স্ট্রোক আছে, তো তোমরা পরপর ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ আমি হেড ম্যাসাজ দেওয়া শুরু করে দিয়েছি। তো এভাবেই কিন্তু স্কাল্পে সেকশন করে করে আমি ফুল স্কাল্পের মধ্যে কিন্তু মাসাজ দেওয়া শুরু করেছি। ফার্স্টে স্কাল্পে দিচ্ছি, স্কাল্পে টোটাল স্কাল্পটা দেব, তারপরে হচ্ছে আস্তে আস্তে পরপর প্রসেসটা পুরোটাই তোমরা দেখো আর মাসাজ স্ট্রোকটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাও। দেখো এবার আমি কিন্তু ফোরহেডে ম্যাসাজ দিচ্ছি। এই যে ফোরহেডে ম্যাসাজ দেওয়া শুরু করেছি। ফোরহেড ম্যাসাজ দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এভাবেই কিন্তু ফুল ভিডিওটা আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। কেমন হয়েছে ফুল প্রসেসটা দেখো আর আমার কাজটা কেমন হয়েছে সেটাও পুরোটা দেখো।
এভাবেই আমি টোটাল হেয়ারে হেড ম্যাসাজ দেওয়ার পর এই যে বডিতে ম্যাসাজ দিচ্ছি। তো বডি ম্যাসাজটা অল্পটাই দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা করতে পারিনি। তো এভাবেই কিন্তু আমি বডিটা টোটালটাই আমি ম্যাসাজ দিয়েছি। এরপরে ভাইব্রেটর চালাচ্ছি, দেখো তোমরা। দেখতে পাচ্ছ এভাবে আমি কিন্তু ভাইব্রেটর দিয়ে ফুল হেড, আমি ব্যাক, নেক পুরোটাতেই আমি ম্যাসাজ দিয়েছি। পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার হয়নি, তবে আমি ফুল ব্যাক, নেক, হ্যান্ড বোথ সব একসাথে আমি কিন্তু হেড ম্যাসাজ খুব ভালোভাবে রিল্যাক্স ফিল করিয়ে ম্যাসাজটা দিয়েছি। এরপরেই আমি হেয়ার ওয়াশ করেছি। হেয়ার ওয়াশের পরেই তোমরা দেখতে পারবে যে আমার রেজাল্টটা ঠিক কতটা শাইন করছে হেয়ারটা। এই যে দেখতে পাচ্ছ আমি হেয়ার ওয়াশ করা শুরু করে দিয়েছি। হেয়ার ওয়াশের পরে আমার হেয়ার ড্রাই করার পরে আমি কিন্তু রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি ড্রাই করার পরে আমার রেজাল্টটা দেখতে পাবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা যে ফুল ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট না করলে আমি জানতে পারবো না। তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনবো। তো প্লিজ দেখো আমার রেজাল্টটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো। এই যে এটা আমার ফাইনাল লুক। দেখো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও।